ব্রাজিলের বেলেম শহরের ষষ্ঠ দিনের মতো চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। অংশ নিয়েছেন ১৯৪টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। সম্মেলন স্থলে আছেন মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, সম্মেলনে এখন পর্যন্ত মোটা দাগে কোন কোন বিষয়গুলোতে একমত হতে পেরেছেন বিশ্ব নেতারা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আজকে হলো যে ৩০তম জলবায়ু সম্মেলনের প্রথম ধাপের শেষ দিন, অর্থাৎ আগামীকাল বিরতি দিয়ে কিভাবে যে সিদ্ধান্তগুলো হলো, এই ৬ দিন দর কষাকষি হলো, বিভিন্ন সাইড ইভেন্ট হয়েছে, কোন দেশের পরিবেশের কী অবস্থা, কত ক্ষতি হলো, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কী দরকার, মূলত এই আলোচনাগুলো গত ৬ দিন হলো। আগামীকাল বিরতি দিয়ে পরের সপ্তাহ থেকে এগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেই পথ নির্দেশনা নিয়ে মূলত আলোচনা শুরু হবে। যদিও আমি আপনাকে যে বিষয়টি বলছিলাম এর আগের সংবাদেও, যে যতটুকু ক্ষতিপূরণ দরকার তার ছিটে ফোটা ক্ষতিপূরণও কিন্তু বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে, যারা পরিবেশ বিপর্যয় হচ্ছে যেসব দেশে, তাদের দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে মালদ্বীপের কথা আমরা শুনি প্রায়, সেখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হয়। ফিলিপাইনের কথা শোনা যায়, প্রাকৃতিক দুর্যোগ হয়। আফ্রিকার বিভিন্ন দেশে ১২ মাসই তারা খরায় ভোগে, তারা খাবার পানি পায় না, তারা গোসলের পানি পায় না, ১২ মাস সেখানে খরা থাকে। আবার যদি আপনি বলেন এই ব্রাজিলের যে অ্যামাজন জঙ্গল রয়েছে, সেখানে সে জঙ্গলগুলো মাসের পর মাস টানা দাবানল হয়ে পুড়ে যাচ্ছে। সেখানকার মানুষ, আদিবাসী, সেখানকার জীবজন্তু সবাই কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। আবার যদি বলে আমরা উত্তর আমেরিকার দেশগুলো, কানাডা বা এর যে নরওয়ে বা এসব দেশ, সেখানে দেখা যায় অনেক বেশি স্নোফল বা তুষারপাত হচ্ছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন দেশে পরিবেশ বিপর্যয়ের কারণে, এই সমস্যার সমাধানে মূলত বলা হচ্ছে প্রতি বছর ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার লাগবে। তো সেই ফান্ড বা সেই যে অর্থায়নটি যে কোন মাধ্যমে আসবে, কোন কোন দেশ দেবে, সেগুলো নিয়েই কিন্তু চূড়ান্ত আলোচনার কথা গত আমরা ৩-৪ বছর ধরে শুনছি। এগুলো কিন্তু শুনতে শুনতে দর্শক বা আমরা যারা সংবাদ সংগ্রহ করি, আমাদেরও অনেকটা অনীহা তৈরি হয়ে গেছে। শুধু শোনাই যায়, কিন্তু আসলে কার্যকর কোনো বাস্তবায়ন কিন্তু এখন পর্যন্ত করা হয় না। যেমন গত বছর যেখানে এই সম্মেলন হয়েছে, তার আগের বছর হয়েছে দুবাই কিংবা বাকু, সেই সব দেশই কিন্তু পরিবেশ ধ্বংসের জন্য দায়ী। কারণ সেই সব দেশই কিন্তু তেলের ব্যবসা করে, তারাই কিন্তু জীবাশ্ম জ্বালানির যে সংকট সেটি তৈরি করছে। তারা নবায়নযোগ্য জ্বালানি যাতে ব্যবহার না হয় তার জন্য সব দেশ কিন্তু পরোক্ষভাবে কাজ করছে। তো সেই সব দেশই যখন আবার জলবায়ু সম্মেলন করে পরিবেশ বিপর্যয় রোধের কথা বলছে, তখন এটি কতটুকু বাস্তবায়নযোগ্য হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো সেই জন্য কিন্তু এবার এই সম্মেলনটি মূলত যারা পরিবেশ বিপর্যয়ের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আদিবাসী, তাদেরকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু দেওয়া হয়নি। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি সম্মেলন স্থলের বাইরে কিন্তু প্রচুর সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ব্রাজিলের সেনাবাহিনী যাতে আদিবাসীরা কোনো ধরনের বিক্ষোভ করতে না পারে, সামনে আসতে না পারে, ভেতরে প্রবেশ করতে না পারে। তো সব মিলিয়ে বলা যায়, যাদের জন্য এই আয়োজন, যে উদ্দেশ্যে আয়োজন এই ৩০ বছর ধরে চলছে, যা প্রায় শুরু হয়েছিল ৩.৫ দশক আগে, যে উদ্দেশ্য পৃথিবীকে রক্ষা করা, ধরিত্রীতে মানুষের বসবাসযোগ্যতা নিশ্চিত করা, পরিবেশের বিপর্যয়ের হাত থেকে দেশগুলোকে রক্ষা করা, সেই যে কাজগুলো করবার কথা বা যে উদ্যোগ নেবার কথা, তা কিন্তু আসলে বিশ্ব মোড়লরা নিচ্ছেন না। বিশ্ব মোড়লরা অনেকটা খামখেয়ালিপনা করছেন। তারা এই বিশ্বকে বাঁচিয়ে রাখবার জন্য যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো উচিত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো উচিত, কার্বন নিঃসরণ যাতে না বাড়ে ১.৫-এর মধ্যে থাকে সেটি করা উচিত, সেগুলো কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না। বাংলাদেশের মতো দেশ যেখানে শুধুমাত্র 0.47% জীবাশ্ম জ্বালানির ব্যবহার হয়, কিন্তু আমাদের কিন্তু এর জন্য অনেক বেশি ক্ষতিপূরণ দিতে হচ্ছে। অর্থাৎ আমরা পরিবেশ বিপর্যয় না করেও বাংলাদেশের মতো দেশগুলো পরিবেশ বিপর্যয়ের অনেক বেশি প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ছে উন্নত দেশগুলোর জন্য। তো তারা কিন্তু পরিবেশ বিপর্যয় রোধে এগিয়ে আসছে না, এবং এই সম্মেলন কিন্তু ধীরে ধীরে অকার্যকর হয়ে যাচ্ছে। মানুষের যে চাওয়া বা চাহিদা এই সম্মেলন থেকে, তা থেকে কিন্তু আয়োজকরা, জাতিসংঘ কিংবা বিশ্ব মোড়ল, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে। তো সব মিলিয়ে যে টেকসই সমাধান পরিবেশ বিপর্যয় রোধে দরকার, তার কোনো সমাধান কিন্তু এখান থেকে আসছে না। তো আমার কাছে এই ছিল সবশেষ। জলবায়ু সম্মেলন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।